হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টেস্ট অফ হোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা সুস্বাদু জলখাবারের রেসিপি, আলু পরোটা। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এবার চলে আসুন, দেখে নেওয়া যাক রেসিপিটা। আলু পরোটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 250 ময়দা আর হাফ টিস্পুন লবণ, 2 টিস্পুন রিফাইন্ড তেল। এবারে এটাকে আমরা মেখে একটা নরম ডো তৈরি করে নেব। আর আলু পরোটার ফিলিংসের জন্য লাগবে 3টে এরকম সাইজের আলু, সেদ্ধ করা আলু, 1 চা চামচ ধনের গুঁড়ো, একটি ছোট পেঁয়াজ, 1 টুকরো আদা, হাফ ইঞ্চ পরিমাণ, আর 6 কোয়া রসুন আর 2টি কাঁচা লঙ্কা লাগবে। আলু পরোটা ফিলিংসের যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলো কুচো করে রেখেছি এখানে সবগুলো: কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচোনো, ধনের গুঁড়ো আর লবণ। আমি ময়দাটা মেখে নিয়েছি, দেখুন কীরকম নরম হয়েছে। ময়দাটা এরকম নরম হবে। এবারে ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার যে আলু সেদ্ধগুলো রাখা ছিল সেগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে ভেতরে দানা দানা না থাকে। এবার আমরা যাব আলু পরোটার ফিলিংটা কিভাবে তৈরি করতে হয়। আসুন দেখা যাক কিভাবে বানাই। আলু পরোটার ফিলিংটা তৈরি করার জন্য আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা চাপালাম। এর মধ্যে এখন 3 টিস্পুন তেল, সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে একটু জিরে আর জোয়ান দিয়ে দেব আমি 1 চিমটি মতো। এই ইনগ্রেডিয়েন্টসটা আমি বলতে ভুলে গেছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে রসুন, কুচনো আদা, কুচনো পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দেবো। কুচনো লঙ্কাটাও দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব 2 মিনিট মতো। মিনিট 2 হয়ে গেছে। এবারে আমি হাফ চা চামচ মতন নুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভাজার সময় আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। ধনের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবারে আমরা আলুটা দিয়ে দেব। ধনের গুঁড়োটা বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার আলুর সাথে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন গ্যাসটা আমরা অফ করে দেব। অফ করে দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে ভালো করে আলুটাকে মশলাটার সাথে মাখিয়ে নেব। আমাদের আলুর পুরটা হয়ে গেছে আলু পরোটার। এবারে এটা 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। আমাদের ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে এটাকে আমরা লেচি কেটে নিয়ে কিভাবে ভরতে হবে আলুগুলো সেটা দেখে নেব। আমাদের ময়দার ডোটা থেকে 6টা লেচি হয়েছে।
লেচিগুলো ঠিক এরকম বড় বড়, একটু বড় বড় সাইজের করতে হবে। এবারে এই লেচিগুলোর মধ্যে আলু ভরে কিভাবে বেলতে হবে সেটা দেখে নিতে হবে। লেচিটার মধ্যে কিভাবে আলু ভরতে হবে সেটা দেখাচ্ছি। ময়দার লেচিটাকে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে মাঝখানটা ডিপ করতে হবে, আর তার মধ্যে আলু 2 চামচ পরিমাণ আলু দিয়ে দিতে হবে। দিয়ে চারদিক থেকে ময়দাটাকে উপরের দিকে তুলে নিয়ে এইভাবে বন্ধ করে আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে পুরো মুখটা বন্ধ করে দিয়ে এবারে আস্তে গোল করে নিতে হবে। এইভাবে একটু চেপে সামান্য ফ্ল্যাট করে দিতে হবে। লেচিগুলো এবারে বেলে নেব আমরা। অল্প অল্প ময়দা গুঁড়ো দিয়ে নিয়ে আর হালকা হাতে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে এইভাবে। এটা রুটির মতন একদম পাতলা হবে না, একটু মোটা হবে। এইভাবে হবে, দেখুন কতটা মোটা। আমাদের আলু পরোটাগুলো সবকটা বেলা হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে ভেজে নেব। আমরা এবারে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবারে পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা 30 সেকেন্ড করে দুটো পিঠ একটু সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে দেবো। এই পিঠটা 30 সেকেন্ড হয়ে গেছে, এবার এটা উল্টে নেব। হয়ে গেছে, এবারে 1 চা চামচ মতন সাদা তেল ছড়িয়ে দেব। আলু পরোটার সাইডগুলো একটু এরকম আলতোভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা প্রথমে একটু হাই থাকবে, তারপরে মিডিয়াম ফ্লেমে করতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট পরোটাগুলোকে ভেজে নিতে হবে একটা একটা করে। তিন মিনিট হয়ে গেছে, দেখুন কেমন ফুলে উঠেছে আলু পরোটাটা। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, আলু পরোটা। এবারে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কিরকম নরম হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। ভেতরটাও দেখুন। এবারে এই পরোটাটা আপনারা চাইলে টমেটো সস দিয়ে অথবা পুদিনার চাটনি কিংবা টক দই দিয়ে খেতে পারবেন। সবকটি দিয়েই ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। এবার তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে।